তোমাদেরকে দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু 5 সেমি একটি 6 সেমি। তাহলে তোমরা প্রথমে স্কেল নিয়ে প্রথমে 6 সেমি নাও, ঠিক আছে? তোমাদের কাছে একটা স্কেল আছে 0 থেকে 6 সেমি, 0 থেকে 6 সেমি। ওকে, এখন দেখো আবার আমাদের এই কম্পাসের প্রয়োজন হবে, তবে এখন আর এখানে আমরা এই করব না, মেশাবো না। আমরা কিভাবে নেব? এই স্কেল থেকে 5 সেমি মাপে নেব। সবাই স্কেল থেকে 5 সেমি মাপে নাও, স্কেল থেকে 5 সেমি মাপে নাও। এই দেখো 5 সেমি মাপে দিছি আমি, এই যে 5 সেমি, ঠিক আছে? এখন এই যে 5 সেমি ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমি দেখো এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে আরেকটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপের মিলিত বিন্দু এটা যোগ করে দেব, তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। এই দেখো এটার সাথে আমরা এটা যোগ করলাম, এই দেখো সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটা 6 সেমি এবং এই দুটো বাহু 5 সেমি, ঠিক আছে? তাহলে আমরা ক খ গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্যের এক হলো এর দুই বাহু সমান, বাহু সমান, এর দুটা বাহু সমান, আর দুই হচ্ছে এর দুইটি কোণ সমান, দুইটি কোণ সমান। তোমরা সবাই খেয়াল করো, এই যে এই বাহু আর এই বাহু সমান, এই সমানের সমান সমান বাহুর সাথে যে কোণ থাকে সেই কোণ পরস্পর সমান হয়। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। যদি কখনো জানো যে এই কোণটা 70 ডিগ্রি, তাহলে এটাও 70 হবে। এটা 50 হলে এটাও 50 হবে। এটা যদি 40 হয় তাহলে এই কোণও 40 হবে। কারণ সমান সমান বাহুর সাথে যে কোণ থাকে সেই কোণ সমান হয়। আর 3 নম্বর হচ্ছে এর তিন কোণের যোগফল, তিন কোণের যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে?